আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাইকে সালাম। যারা আমাদের চ্যানেল দেখতেছেন, চ্যানেলের ভিডিও দেখেন, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা হবিগঞ্জ জেলার জনতা বাজারে আসছি। আজকের বাজারে আমরা আপনাদেরকে দেখাইতেছি যে ঈদের হাট সামনে ঈদ, আর 2 দিন আছে বাকি। সামনে ঈদ নিয়ে গরু কেমন আসতেছে, কেমন কেনাকাটা হচ্ছে, বিক্রি হইতেছে, কম দাম বেশি দাম সব কিছু আপনাদেরকে দেখাইতেছি। আমরা আশা করব আপনাদের কাছ থেকে আমাদের ভিডিও দেখলে আপনারা এই জনতার বাজারে আসবেন। যতটুকু জানি যে জনতার বাজার আমাদের হবিগঞ্জের মধ্যে একটা উল্লেখযোগ্য একটি বাজার। তো চলুন আপনারা বাজারে ভিতরে যাই। জি দর্শক, ক্যামেরা স্ক্রিনে আপনারা দেখতেছেন হবিগঞ্জ জেলার গরু বাজারের অন্যতম একটি বাজার জনতার বাজার। আমরা পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বাজারে কেমন বেচা বিক্রি হইতেছে। আমরা যদি কোনো কাস্টমার পাই আপনাদেরকে দেখাবো যে আজকের বাজার মূল্য কেমন। চলুন একটু বাজারের ভিতরে যাই আমরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আছি এই মুহূর্তে জনতা বাজার। আমরা দুপুর 1টা বা 1:30টার পর থেকে ছিলাম এখানে। দেখছি সব জায়গা থেকেই গরু আসছিল, এইদিকে ট্রাক দিয়ে এবং বিভিন্ন গাড়ি দিয়ে গরু আসছিল। আমরা অনেক জায়গায় ঘোরাফেরা করছি, তবে দেখতেছি এখানে কয়েকটা গরু আছে। সব বাজারের সবচেয়ে বড় বড় গরু এখানেই আছে। কয়েকজন মালিকের গরু এখানে। চলুন আমরা আপনাদেরকে একজন মালিকের সাথে পরিচয় করিয়ে দিই। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কয়টা গরু এখানে? এখানে আমার 2টা গরু আছে। ও 2টা বড় যে 2টা। আইন আপনারা আমরা গরু ধরে যাই। জি চলেন। এই 2টা নি? জি। নাম কি গরুর? বিতলা বিশু খালারাজ। বিটলা বিষয়টা এইটা দাম কত হইতাছে? এটার দাম তো চাইতেছে 3.5 লক্ষ টাকা। 3.5 লাখ টাকা আপনারা চাইতেছে? জি। দাম কত হইছে? কাস্টমার গুলো তো অনেক দামি বলতেছে, কেউ 2,20,000 2,30,000 এইরকম বলতেছে। এই দামে কি আপনি সন্তুষ্ট নি? সন্তুষ্ট না, আমার একটা টার্গেট আছে, দেখি। আপনার কত টার্গেট? আমার তো টার্গেট চাইতেছি যে মনে করেন 2,80,000 টাকা। আপনি কি মনে করেন যে এই দামে বিক্রি হবে? আশা করলাম, দেখা যাক। এটাই তো লাস্ট বাজার। এইটা লাস্ট বাজার, ঠিক আছে। তারপরে তো আরো হাটগুলো আছে না, গতকাল ঈদের পরের যে হাট, আগামীকালকে একটা হাট আছে না? আগামীকালকে একটা হাট আছে। আপনি এই গরুটা কয় বাজার ধরে তুলতেছেন? না, এটা গত এক বাজারে উঠাইছিলাম, শনিবারের বাজারে, আজকের বাজারে উঠাইলাম। আপনার কি মনে হয় এই দামে বিক্রি হইব নি? মনে হইতেছে তো। আর বাজার সম্পর্কে বিক্রি না হইলে তো আমরা খামারি। ভাই, আমরা তো যতটুকু জানি যে জনতার বাজার আমরা হবিগঞ্জ জেলার মধ্যে একটা উল্লেখযোগ্য বাজার। এই হবিগঞ্জে পৌরসভা বাজার, ওই বাজারের পরপরই আমরা মনে করি যে এই জনতার বাজার। আপনার কি মনে হয় এই জনতা বাজার সম্পর্কে? জনতা বাজার সম্বন্ধে আমার যা মনে হয়, তো আপনি যা বলছেন তাই রাইট। যেটা একটা উল্লেখযোগ্য বাজার এবং অনেক কাস্টমার হয়, বেচা বিক্রিও ভালো হয়। বর্তমান যে বাজার মূল্য জনতা বাজারের, অন্য অন্য জায়গা থেকে কি মানুষ আসবে? অন্যান্য জায়গা থেকে মানুষ যদি রেট ভালো হয় তাইলে তো অবশ্যই আসবে। আপনার কি মনে হয় যে আপনার কি মনে হয় রেট ভালো কি না খারাপ? রেট তো ভালোই, বেচা বিক্রি হইতেছে, অন্যান্য বাজার থেকে তো কম হচ্ছে। আমাদের এখান থেকে সিলেটে গেলে তো সিলেটের রেট অনেক বেশি। আমাদের এখান থেকে সিলেটের রেট বেশি। হ্যাঁ, জনতা বাজারের রেট অনেক কম। ধন্যবাদ ভাই, আপনার ধন্যবাদ। থ্যাংক ইউ। বাজারের মাঝে সেরা আরেকটা আছে
যে আমরা বাজারে ঘোরাফেরা করছিলাম তখনই আমাদের এই বাজারের যে মেডিকেল টিম ওনাদের সাথে দেখা হয়। আমরা এখন ওনাদের সাক্ষাৎকার নিব যে এই বাজারের এই নিরাপত্তা কীরকম দিতেছে ওনারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমাদের দর্শক সম্পর্কে একটু তথ্য দিন যে এই বাজারের অবস্থা কি, এই বাজারের যারা আপনার তো মেডিকেল টিম হিসাবে আছেন, যে কোনো রোগ অসুখ বিসুখ আছে কি না গরুর এই সম্পর্কে। আমরা মূল উদ্দেশ্য হলো নিরাপদ গোখাদ্য এবং জনগণের কাছে উপস্থাপন করার জন্য আমরা লিফলেট এবং ব্যানার বিতরণ করছি এবং এই বাজার পরিদর্শন করে দেখতেছি মোটামুটি সমস্ত গরু ভালো এবং সুস্থ আছে। আমাদের চোখে কোনো গরু স্টেরয়েড করা হয় নাই। আপনি কিছু বলবেন? অসুবিধা নাই এবং কোনো ধরনের স্টেরয়েড ব্যবহার করা হয় নাই এবং আমরা গর্ভ পরীক্ষা করেছি, বিভিন্ন জায়গাতে গর্ভ পরীক্ষা করেছি, কোনো ধরনের কোনো সমস্যা নাই এবং কোনো ধরনের সংক্রামক ব্যাধি নাই। এগুলো আমরা পরীক্ষা করে দেখেছি। বিশেষ করে খুরা রোগ এখন পর্যন্ত সারা বাজারে আমরা ঘোরাফেরা করি কিন্তু কোনো ধরনের খুরা রোগের কোনো আশঙ্কা নাই এবং দেখি নাই। আশা করা যায় এই বাজার সুষ্ঠু এবং সুন্দর মধ্যে চলবে এবং কোনো অসুবিধা হবে না। আপনার কাছে বলি যে আমরা তো জানিও গরুতে এখন ফরমালিন মিক্সার হইতেছে, যে বিভিন্ন এই ইঞ্জেকশন দেওয়া হইতেছে, ইঞ্জেকশনের মাধ্যমে গরু বড় করা হইতেছে, মোটা করা হইতেছে। না, ওই যে তাই যে বললো যে স্টেরয়েডের কথা, না সমস্যা নাই, মোটামুটি সব কিছু মিলাই সেটা অনেক ভালো পরিবেশ দেখতেছে। না স্টেরয়েড মানে ব্যবহার করা হয় না, তবে ভালো সব কিছু মিলে সেটা ভালো, কারণ আমরা তো একটা করে সব কিছু দেখলাম। তো আমাদের যে উদ্দেশ্য ছিল প্রাণী সম্পদ দপ্তরের, আমরা বিশ্বাস করি যে আমাদের উদ্দেশ্যটা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে। ধন্যবাদ। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম।